আমি আরামকে দাঁড়ায় বসে দুই পান্না চাই রে, গরম চাই চুমুক দি। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিংয়ের বেলটা শুনে ছুটতে গিয়ে দরজা খুলে দারোয়ান দেখা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো বন্ধুরা চলো আজকে সকালটা এইভাবে শুরু করলাম। সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে, এখন হচ্ছে বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে। তো ভাবলাম চা খেতে খেতে তোমার সঙ্গে এইভাবে ভিডিওটা শেয়ার করি। আর গানটা লাস্টের দিকে ভুলে গেছি, কিছু মনে করো না। শুভ সকাল, সবাইকে জয় গুরু। ভালো থাকে সবাই, সবাই সকাল সারাদিনটা ভালো থাকুক, এটাই কামনা করি। বেশ বেলার দিকে আবার স্নান টান করে নিয়েছি, মাঝে সেরকম কাজ ছিল না, চিন্টু কিছু পড়ানো ছাড়া আর হচ্ছে আর কোনো কাজ ছিল না। তো স্নান টান করে নিয়েছি, নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা আজ একটু চুলে শ্যাম্পু দিলাম, কিন্তু কী বলতো কন্ডিশনার দিলে না চুলটা বেশ ভালো থাকে, জট পড়ে না। আমার আবার জট পড়ে, দেখো এই ছোটো ছোটো চুলটার মধ্যে আবার জট পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে সিঁদুরটা পরে নেবো। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। যেহেতু আমার ব্লগ ভিডিও তোমরা যদি বাদ দিয়ে দেখো বা স্কিপ করে দেখো, তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটা হবে না। আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো, এটাই কিন্তু আমাদের আর কি প্রতিজ্ঞা করা দরকার। তো আমি সবার ভিডিও অনেক সময় টাইমে দেখতে পারি না, তো যখন যায় কিন্তু যেসব ভিডিওগুলো জু থাকে আমি বেশিরভাগটাই কিন্তু দেখে আসি। যদি আমার নেট বেশি থাকে তো আমি সবটাই দেখি। তো বন্ধুরা তোমরা কেউ মন খারাপ করো না, একদিন যদি বাদ যায় তো আমি কিন্তু মেকআপ করে দিই তোমাদের সেই ভিডিওগুলো পরের দিন দেখে। তোমরা একটু তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে নিও, চেক করে নিও, তাহলে বুঝতে পারবে। তো চলো সিঁদুর পরে নিলাম, এখন একটু ছোটো ভেজলে দিচ্ছে। আর আমার ভিডিও দেখে তোমার দাদা হাসছে। ভগবান, তো আমি ভিডিও করছি দেখে তোমার দাদা আবার মানে হেসে ফেললো। এক সময় একটু রেগেও যায় যে সারাক্ষণ তুমি ভিডিও করো। সারাক্ষণ না, আসলে কী বলতো, আমি কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই ভিডিও করি। আর এটা যে তুমি কাজ হিসেবে একটা বেছে নিয়েছি, তোমার করতেই হবে। তাও দেখো সময় কিন্তু তোমাদের আর কি সময়ের মধ্যে ভিডিও দিতে পারি না। কেন কেন দিতে পারি না, আমি একটা কাজের মধ্যে চাপ থাকি বলে এদিকে ভিডিও এডিট করতে পারি না। হ্যাঁ, ওই জন্যে। তো যাক, আমি আর কিছু বললাম না, আমি ওর কথা শুনে আর কি হেসে দিলাম। তো চলো এখন হচ্ছে আমি চলে এলাম ম্যাগি করতে, পুজো হয়ে গেছে। তো এদিকে ম্যাগি করছি চিন্টুর জন্য, এদিকে ডাল বসে দিয়েছি। আর এদিকে দেখো হচ্ছে তোমার চাল ভিজে রেখেছি, আর এখানটা আছে মাংসটা ধুয়ে রেখেছি। তো বন্ধুরা এখন চলে এলাম শাশুড়ি মায়ের চুল কাটতে। রান্নাটা কিন্তু আমি করিনি, রান্নাটা ওই অল্প করেই রেখে দিয়ে চলে এসে ডালটা ফুটিয়ে পরে গিয়ে আবার রান্না করবো। শাশুড়ি মা অনেক দিন থেকে বলছে চুলটা কেটে দে। আর আসলে কী হয়েছিল তো, আমার হচ্ছে কাঁচিটা কেটে নষ্ট হয়ে গেছে চুল কাটার। তো এটা হচ্ছে কাপড় কাটার কাঁচি, তোমরা দেখতে পাচ্ছ কত বড় কাঁচি দেবে, চুলটা কেটে দিচ্ছি। উনি আবার পার্লারেও যাবেন না, কেন যেতে পারেন না, উনি তো অতটা হাঁটতে পারবেন না। তো আমিও ভাবি প্রত্যেক দিন চুল কেটে দেবো, কিন্তু সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু দেরি হোক রান্না করতে, রবিবার দিন। তো ভিডিওটা আজকের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তাই একটু দেরি হয়ে যাচ্ছে দিতে। তো চলো চুলটা কেটে দিচ্ছি, একদম ছোটো করেই কেটে দেবো, কারণ বড়ো চুল উনি একদমই এখন পছন্দ করেন না, গরম লাগে বলে। তো চলো আর একবার স্নান করতে হলো আমাকে, যেহেতু রান্না করবার চুল কেটেছি। তো এখন হচ্ছে পান্তা ভাত একটু আলু ভাজা খাচ্ছি। তো এই দেখো মাংসটা আমি আর একবার মাখিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে। তোমার সঙ্গে সেভাবে শেয়ার করছি না, কারণ তোমরা সবাই জানো মাংস রান্না তো মশলাও। তো চলো ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো প্রত্যেকের জন্য দয়ালের আত্মীয় চরণে আমার মঙ্গল প্রার্থনা রইল। ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, শান্তি রেখো, মঙ্গল রেখো। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা আমার এতদিন সাথ দিয়েছো তাদের জন্য এই মঙ্গল ভালোবাসা রইল আমার। আর তোমাদের পাশে আমি আছি, যারা নতুন আসছো তাদেরকে আমি বলি তোমরা বন্ধুরা আমার পাশে থেকে যাও, আমি তোমাদের কিন্তু পাশে থেকে যাবো। কেননা আমরা একা একা কেউ চলতে পারবো না, আমাদের প্রত্যেকের কিন্তু প্রয়োজন বা দরকার। আর আমরা ছোটো ছোটো মানে ব্লগার বা যাই হোক, তো আমরা একে অপরের হাত ধরেই কিন্তু আমাদের চলতে হবে। দেরি হোক, কিন্তু আমরা যেন প্রত্যেকের ভিডিওতে আসি। তো রান্না হয়ে গেছে, আর তোমার দাদা না খেয়ে নিয়েছে। বললাম একসঙ্গে খেতে বসো, ভিডিও করবে একটু,
তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, খেয়ে এখন আবার চলে গেছে ক্লাবে। ওই যে বললাম না প্যান্ডেল হচ্ছে পাড়ার মধ্যে, তো সেখানটায় আছে। তো যাই হোক বন্ধুরা, ভগবানের দেওয়া জীবন, ভগবানের দেওয়া এই দেহটা সত্যি কত আনন্দময়। জীবনটা কী বলতো, মানে সুন্দরভাবে তুমি চলতে পারো না, জীবন মানে হচ্ছে বদলে যাবে আলাদা। আর যদি তুমি জীবনটাকে অন্য খারাপভাবে নাও, তাহলে কিন্তু ওই যে আমরা বলি কথা কথা মরে যাব, তা সত্যি কিন্তু সেই যে আর কি আমাদের চিন্তাভাবনার মধ্যে আসে। কিন্তু আমি চাই বাঁচতে, অনেক অনেক বছর বাঁচতে, ভালোভাবে বাঁচতে, আনন্দের সঙ্গে বাঁচতে। এত সুন্দর জীবন ভগবান আমাকে দিয়েছে, এখন আমি উপলব্ধি করি, বিশেষ করে গুরু দীক্ষা নেওয়ার পর থেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে ভালোভাবে বাঁচতে চাই, তাই না? এটা শুধু আমার একার কথা না। যাই হোক, এখন সন্ধ্যে গেছে, এখন হচ্ছে প্রার্থনা করে ঠাকুরের কাছে বসে আছি। তো শুভ সন্ধ্যা, এখানে ভিডিও শেষ করছি। আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।